দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা পাবনা মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম। বিশেষ করে শাহজাদপুরের নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান নোয়াখালীতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শহীদুল্লাহ ও তার মেয়ের মিথ্যা মামলা এবং হয়রানি থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। রোববার সকালে সদর উপজেলার একটি কনভেনশন হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়াদুল কাদেরের এপিএস মতিনকির মাধ্যমে নওগাঁ পৌরসভায় অযৌক্তিকভাবে অতিরিক্ত পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে পৌরসভার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, শামসুদ্দিন আহমেদ মালিথা এবং স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসানের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। নামে সংবাদ সম্মেলন করতে যে আসলে তাদের ছোট করছে না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মামলা করায় বাবুল নামে এক ব্যক্তিকে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকার দোহার উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদ মাস্টার হত্যার ঘটনায় খুনিদের বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নয়াবাড়ি ইউনিয়ন সর্বস্তরের জনগণের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক। আমার স্যারকে সন্ত্রাসীরা মারছে, সুধা মিনা নয়বাড়ি বাসী সবাই ব্যথিত।